আমার দেশকে নিশা উঠছে কাঁঠাল খাওয়াই না। উড়ো উড়ো ও ভাই আমি তো না করবে না বেটা হই তো। হ্যাঁ আমি তো না করবে না তুই উঠ ভাই। তুমি কাঁঠাল দুইটা বাইরে করে আমি একটু কাঁঠাল দুইটা খাইলে মনে করতো মজাটা বুঝবা। আর মজাটা বুঝলেই না এই কাঁঠালের স্বাদ যে কি স্বাদ ভাবি। একটু কাছে আহো কাঁঠালটা যদি না ধরি, এই কাঁঠালটা না ধরলে তো ভালো লাগবে না ভাবি। ওমা কি তুই কাঁঠাল ফারবা যায় তোর বুহের মধ্যে এমনি যাইতে ধরতাছস। চাকি দিয়ে ফালাইলে এই জিনিসটা পরে বুঝ অবশ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছো অবশ্য। আরে আমি হই তোর ফোন লাগতো না। তুমি না হইলে হয় না আমি তো হইতাছি বুঝছ না। সব গাছের কাঁঠাল শেষ, একটা গাছের কাঁঠালই আছে। এই কাঁঠালটা কোন সময় কেডা পাইলে খাইয়া লাইবো আল্লাহই জানে। কাঁঠালটা আজকে পাইলে নিয়ে যাই গিয়া। কাঁঠালটা মানে পাকছে গিরানো লাগতেছে। কেমনি যে পারলাম কাঁঠালটা? আমি কি গাছ উঠবার পারবো? তোমার ঘর তো পড়ে যায় তো দেখিও না কাঁদতে গাছে কাঁঠালটা পারলাম। শিয়ালে যদি কাঁঠালটা খাইয়ালা তাইলে তো আর এক বেজাল। ও মা গো পড়লাম আর উঠবার পারতাম না। থাক না আমি দেখি কেড়ে পাইনি একটু দেখিও না কাঁঠালটা কাঁদতে পারাইয়া। এই পিঁপড়ে দৌড়লাবার করতে আয় হায় এলে তো গাছে পিঁপড়ে কে লিগে আমি গাছ উঠে গেলাম। দেখি আবার চেষ্টা করে দেখি আবার পারবার পারি নাকি। কাঁঠালটা তো পাকছে, কাঁঠালটা পাকছে পাকায় বাড়িতে নিয়ে সবাই মিললে তো খাওয়ান গেছে মুড়ি টুড়ি দিয়ে। ভাবি কি আকাশ বক্স কি দেহ আকাশ ভাবে দেখি ভাই ও দেখ একটা কাঁঠাল লাস্টের কাঁঠালটা আছে পাকছে একটু পাইয়া দিবি। কাঁঠাল পাকছে? আমি তোরই মনে মনে খুঁজতেছিলাম। তুমি দেখছো তো কাঁঠাল পাকছে? আরে হ্যাঁ গিরান পাকছে হুঙ্গে দেখ কাছে পিছে করে। হ্যাঁ গিরান না ভাবি গিরান পাইছি তবে আসলে পাকছে কিনা কাঁঠাল কেমনে দেখতে জানো? কাঁঠাল দেখতে এমনি সিবি দিয়ে পাকছে কিনা। ও তোমার পেটে সিবি দিয়েছি সিবি মার আমি এই ফোন উঠছিলাম পরে আর উঠলাম না ভাই। জিতে কইরা যায় কাকুরি ভাই যা বুঝছি হনো ওই কাঁঠাল গাছ উড়ন লাগবো না, একটা সহজ উপায় আছে। আমি তোমার আগলি দিয়ে দড়ি তাই তুমি পারতে পারবা। আচ্ছা ধর পারবা না? মাসি দেখলে কি কইবো? এ ভাবির যে কথা আমি ভাবির এমনি দড়ি আগলি দিছি কাঁঠালের লাগে তো মাসি দেখলে কি কইবো? হ্যাঁ আমি কি তোমার অন্য কিছু লাগে আগলি দিছি? আচ্ছা ধর আগলাই ধর। আচ্ছা তুমি কিন্তু হুই দিয়ে উঠবা। আসলে তো ওই গাছে কাঁঠাল দেখে আমাকে ইসে খেয়ে লাইছে। আরে কাঠ বিড়াল খাইছে দেখছো ওইটা ফারান লাগবে এটা ফারান তুমি এটা খাইদো। হ্যাঁ আচ্ছা তাই ওই গাছের কাঁঠালটা ফাইয়ে দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ উড়ো উড়ো ও ভাই আমি তো না করবে না বেটা হই তো। হ্যাঁ আমি তো না করবে না তুই উঠ ভাই। ব্যথা পাও? হ্যাঁ আমি উঠু তুই। আরে গামে গেলাম গা ভাবি। হ্যাঁ তুমি কি কাঁঠাল খেতে বলা না? আচ্ছা ভাবি কি কাঁঠাল যে খালি একটাই পারবো নাকি দুইটা পারবো একসাথে? কাঁঠাল দুইটা পারবি। ওই গাছটা যে কাঠ বিড়ালতে খাইছে আর এই গাছটা পাকছে ওই গাছের মনে একটা র ভালো হইতে পারে বুঝছ না? আরে ভাবি তুমি কও দুই গাছে দুই কাঁঠালের কথা, আমি তো দেখি এক গাছায় দুই কাঁঠাল। তোর গান একটু দে একটু মুখটা পুষি তোর গান শোনা একটু দেওয়ার দেওয়ার গন্ধ পাইতেছে। তুমি তাও গামছা আর আমি চাইছি আমরা জাগা ভাবি কি তোমার আসল দিয়ে মুছো তোমার দেহ তো তোমার দেহের গ্রাম তোমার কাছে ভালো লাগবে না। তোর গান ছাড়া দিয়ে একটু মুখটা পুষি তারপর তুই গাছ উঠতে আমার কাঁঠাল ফেলে দে। দুই গাছের দুই হ্যান্ড কাঁঠাল ফেলে দিবি। না না তুমি যদি আমার কাঁঠাল পারতে কো তাহলে আমি দুই গাছের থেকে দুইটা পারতে পারবো না, আমি এক গাছের থেকেই দুইটা কাঁঠাল পারবো। তুই যা চাস তাই দিমু যদি তুই গাছের দুই হ্যান্ড কাঁঠাল ফেলে দেস। ও কি ভাবি যা চাই তাই দিবা? হ্যাঁ ও তাইলে তো কাঁঠালকে আরো কিছু পারতে গেলে আরো কিছু পারো না আর কিছু ভালো লাগতো না। আমার এই দুই গাছের দুই হ্যান্ড কাঁঠাল ফেলে দিবি তার মনে কর আমার ঘরে তো এক বেলা ভাত খাওয়াই দিলাম। ওইছে তোমার যে কথা। আইছে একলা মানুষ কিন্তু দুই গাছে উঠতে পারে? হ্যাঁ দুই গাছে দুই কাঁঠাল কাউকে আমার চোখের সামনে খালি বাসতে আছে এক গাছের দুইটা পাক না কাঁঠাল কাটার যে ভাবে পাকছে একেবারে রস টয়টুম মন চাইকে থাপা দিলি খাই। আরে
খাবি তো রস দেখলি কই আর রসের কাছে তো তুই আইসিস যদি একবার রসের কাছে আসোস তাহলে তো রসের মধ্যে ডুইবা পড়লে তো হাত আর কাটতে ডন লাগবো। হ গাছও যেমন পুরাটা পাকছে, গাছ ছেড়ে দুইটা কাটালো একটা রসের মতো টয়টম্বর হয়েছে। খালি মনটা চাইছে একটু দইটা চিবি দিয়ে দেখতাম যে রাসটা কত দূর ভাই। আরে মুহে দে দেখবি রসে গাল বইরে যাইতাছে বুঝছিস না। আর আমাকে গাছের কাঁঠাল কিন্তু রডে কিন্তু কষ্টে অনেক শক্ত, খাইতে কিন্তু অনেক মজা লাগে। আরে ভাবি কি কম না, শক্ত কাটালের লোক একটা ধাক্কা দিলে আর একটু চিপ দিলে গরম বেশি লাগছে। আরে গরম লাগতেছে ভাই, গাছে উঠছিল আছে, গাছে উঠছে তোমার ওই খাওয়া যেত না। ও গাছে উঠছিল তো হেলে এরকম হয়েছে জানি। আরে ভাই শক্ত জিনিস চিপতে ভালো, খাইতে ভালো। ওই কথা আছে না, যতক্ষণ তুমি মুখে দিয়া চাবাইবা ততক্ষণই রস, পানি খেলে তো সব শেষ। তো ভাবি আমি কি চাবাই খামো একটু দিবা? আরে তোর লিগে তো থুইছি, তুই পারবি এক টপ টপ করে খাবি, আমারও খাইবি তুইও খাবি। আরে আমি কই কি আর তুমি কও কি? কাঁঠাল গাছ আমার সামনে, পাকনা কাঁঠাল আমার সামনে, তুমি খালি উপরে দেখাও, দুই গাছে দুইটা দেখাও। কে তুমি কাঁঠাল দেখাও না? তুই আমার শরীর আতাস কে? আচ্ছা আতাই তো পারস, তুই আমার দেওর শরীর হাত দিলার সমস্যা না, অন্য মাসে হাত দিলে একটু সমস্যা। ভাবি আমি কিন্তু তোমারে পাকনা কাঁঠালের কথা কইছি, তুমি কিন্তু আমার খালি ঘুরাইতাছ। আরে স্যার আসল ধরে টানুস কে? রাস্তা আসল ধরে আসল ধরে টান দিবি বাড়িতে, যখন আমি গোসলখানায় যাই, কল পরে যাই, হাড়ি পাতিল দল যায়, তখন আসল ধরে টান দিবি। এটা পারস না? কাঁঠাল কি পারো লাগবো নাকি তুমি কাঁঠাল দিতে পারতে দিবা? কি এর কাঁঠাল পারতাম? তুই যে আমার শরীরে আতাইতাছস ই করতাছস না, আমার না শরীরে গরম গরম লাগতাছে। আরে ভাবি রে, তো কাঁঠাল খেলে গরম লাগে, আর তোমার যখন খামো তখন কি গরম লাগবো ভাবি, মানে গরমে গরমে একেবারে গড়বার হয়ে যাবো, পরে পানি পেতে গেলে সাঁতার কাটবো। এই দেখেছ ঠিকই, কিন্তু তুই জানোস আমার স্বামী প্রবাসে থাকে, কিন্তু তুই যেমনি আমার আতাইতাছস শরীরের ভিতরে খেলে আগুন জ্বলতাছে আর রস টপ টপ করতেছে। আচ্ছা আচ্ছা তাহলে চলো একটু রস কমাই দিই। আসল ধরে টানুস কে? আমার দেহেই তো তোর পানি জিবলে আয়া পড়ছে, বুঝছ নাই? দিবা একটু রস খাইতে? রস খাইরা দিমু, অনেক কাঁঠালের রস খাবি না আমার রস খাবি? বোঝে না, তোমার গাছের রস থেকে কোনো রস মজা হইব না? সত্যি তুই আমার মজা দিবি, আমি তোরে মজা দিব, কিন্তু মজা দেওয়ার শেষে কিন্তু আমার কাঁঠাল পেড়ে দিয়ে যাওয়ার লাগবে। মনে তুমি যা পারতো তাই পারুম, আগে তোমারে উঠে লই, তারপর সব পার না হটো দিয়ে দেই। কোন যাবি? আর শোনো, রাতের বেলা আইস। দূর আহো, দিনের বেলা কি দেখলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। দূর দিনের বেলা মনটা চাইছে মুসলে রাখে, দুপুরে বেলা আহো, তুমি খালি আহো। কত বেল হয়ে গেল গা, কখনো নাস্তা খেলাম না, ভাবিরও খুঁজা পাই না। ভাবি গেল কই? হ্যাঁ আরে কই যাইতেছে তুমি বুঝো না? কত বেল হয়ে আছে গা, খিদায় আমার পেট শো করতেছে। বড় ভাবিরে বিরসা পাই না, বড় ভাবিরে পাইলে তো নাস্তা নাস্তা দিত, আমি খাইতাম। আমি তোমার নাস্তা দেই, আহো। আরে তুমি দিবা নাস্তা? তুমি তো সারাদিন সাজগুজ লইয়া ব্যস্ত থাকো, তোমার নাস্তা দেন লাগবো না। ভাবি কই গেছে সেই ডাকো, ভাবিরে বিরসা লই, ভাবি নাস্তা দিব আমারে। ভাবি তো সকালবেলা কইছিল যে কাঁঠাল খাইতে মন চাইছে, এখন কি কাঁঠাল বাগান নিয়ে গেছে নাকি কেরা জানে। বুঝা গেছি গা, হের তো আবার কাঁঠাল খাওয়ার একটা রোগ। এই গরমের ভিতরে আমরা এমনি বাঁচি না, আর হে গরমের ভিতরে কাঁঠাল খাইতে, কাঁঠাল বাগানে গেছে কাঁঠাল পারতে না। এটাই হইব। আর দাঁড়া, আমি না এটা নি সাজি, তোমার কাছে তো আর কিছু চাই না, এখন সাজা আমার হয়ে গেছে। আয়ো আমি তোমার নাস্তা দিই, ভাবি কাঁঠাল নিয়ে আহি। আরে খারাপ বুঝছি, তুমি তো নাস্তা দিতেই পারবা। অন যেই কথা কইলা ভাবি বলে গেছে কাঁঠাল বাগানে, কাঁঠাল বাগানে তো মনে করো অনেক আউল ফাউল পোলা পাইনো থাকে, তখন আগে ভাবিরে গিয়ে আনতে হইবা আমার, বুঝছো? আগে দিয়ে গিয়া ভাবির কি অবস্থা, ভাবিরে আনি, এরপরে দুইজনে মিলে নাস্তা দিও, আমি খামু না, বুঝছো? দাঁড়াও দাঁড়াও, ভাবি কি ছোট মানুষ? হ্যাঁ কি কিচ্ছু বুঝে না? হ্যাঁ হ্যাঁ তোমারে যা আনন্দ লাগবো। আরে শুনো, ভাবি ছোট মানুষ না, ভাবি অনেক বড় মানুষ, কিন্তু ভাবির জ্ঞানটা তোমার সাথে একটু ছোটই, বুঝছো? আর নাহলে এই যে এই গরমের ভিতরে আমরা গ্রামে বাঁচি না, আর ভাবি গেছে কাঁঠাল বাগানে কাঁঠাল পারতে, কাঁঠাল খাইতে। দেশের অবস্থা তো ভালো না, আর ওই বাগানের চারিপাশে অনেক দুষ্টু পোলাপাইন ঘোরাঘুরি করে, কোয়া তো যায় না, বাই থাকে বিদেশ। শুনো, ওই কি সুজি খায়? হ্যাঁ তাঙ্গ মতো ভাত খায়, হ্যাঁ আবার তোমারে যা আনার দরকার কি? তুমি কি হ্যাঁ কোলে করে আনবা? তুমি এটা বুঝবা না ভাবি, বুঝছো? ভাবি একটু বুকাশু কয়, বুঝছো? আর এই যে বাগানের আশেপাশে মনে করো দুষ্টু পোলাপাইন ঘোরাঘুরি করে, কখন কি হয় কথা যায় না, বড় ভাই থাকে বিদেশ। এই যে তোমারে বড় ভাবিরে এই দেখে শুনে রাখার দায়িত্ব তো আমারই, বুঝছো? কখন যাই
কথা না বাড়ায়া তুমিও যাইবানি আমার লগে ল ভাবিরে গিয়া খুঁজা লই আহি ভাবিরে লয়ে যা খুঁজে আনমু ঠিক আছে তুমি তোমার বাইক সাঙ্গরে দেখি না রাহা লাগে একটা লিপস্টিক আনতে গেলে এটা আনো না একটা পাউডার আনতে গেলে এটা আনো না একটা সুনো আনতে গেলে এটা আনো না আবার বলে হ্যাঁ আঙ্গরে দেখি না রাহে আরে কি এর ভিতর কি পান্তা পাতে কি তোমার লিপস্টিক সুনো পাউডার লাগবে তুমি এটা অন্য সময় কইতারো আচ্ছা আইনা দি মনে তোমারে বুঝছো ওখান আগে ভাবির খবর লই আহি গিয়া ভাবি হয়ে আছে বুঝছো এর ওদের মধ্যে আমি যাইতে পারবো না আমার এত সুন্দর চেহারা কালো হয়ে যাবে এই কারণেই তো তোমারে কইছি যে তুমি সাজগুজ লইয়া থাকো তুমি আমার খাওয়ানোর টেনশন করা লাগতো না বুঝছো এই যে বড় ভাবি যদি আমার থাকতো তাহলে এরই কইতো না আগে আমার খাওয়ানোর ব্যবস্থা করতো তোমার কি কমু তুমি থাকো বুঝছো তুমি কি তোমার মেকআপ নিয়ে থাকো তুমি যাও তোমার তো কইছিলাম যাও দাও আমি তোমার নাস্তা দেই আর দেওয়ান লাগবো না নাস্তা তুমি গিয়ে মেকআপ করতে থাকো মেকআপ সুন্দর হ্যাঁ দাঁড়া আমি তো একটু দুষ্টামি করছিলাম খাও আমি আইতেছি আরে আউন লাগবো না যাও ভাবি কি আরে পাখনা কাটালের গ্রাম তো আমার নাক একবারে মজা মজা করতেছে গো ও মজা মজা করতাছি আহা। এই হ্যাঁ তুই কইলি যে ভাবি তোমার ওই গাছে বড় খান কাঁড়াল ফাইতে রইছে ও কাঁড়াল কো কাঁড়াল না দিয়ে তুই বাঁশ ধরে নিয়ে এলি কারণ কি হ্যাঁ ভাবি কাঁঠালটা পারতে হইলে তো বাঁশরি দরকার তুমি বুঝো না কে বুঝলাম দে। তো কাঁড়াল পাড়ার লিগে তো আমি আইছি কাঁড়ালটা পাইয়ে দাও ধরা আরে ভাবি তোমার যে বড় সাইজের কাঁঠাল এই কাঁঠাল পারতে হলে তো খসরা বাঁশ দরকার যে বাঁশ দিয়া খাচ্চাত করে কেঁচা দিলেই দাম করে কাঁঠালটা নিচে পড়ে যাবে বুঝছো না তো ওই কেঁচাটা দিতে দাও তারপরে দেবো আগে কাঁঠালের যত্ন নিতে হয় এই যে তুমি সুন্দর করে কাঁঠালগুলো রাখছো বুঝছো এই কাঁঠালের যত্ন যদি না নিই আমি তাহলে কি কাঁঠালের মজা আছে আরে হুল কাঁড়ালের যত্ন নেই দেহে তো কাঁড়াল লহানো গাছে আছে যদি কাঁড়ালের যত্ন না নিতাম আর দেহে না রাখতাম কাঁড়াল কি থাকতো সেটা তো ওইরকম না একটু চাপো বিষয়টা হয়েছে গিয়া তুমি মনে করো একটা কাঁঠাল গাছ না তুমি গাছটার লোক এমনি লাগাইছো পরে গাছটা বাইয়াতে আমার উঠতে হইব বাইয়া উঠতে হইব না বাইয়া বাইয়া উঠে 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 আমাকে ঝাঁকে দিয়া পরে এমনি করে দৌড়ে ও খস করে একটা পাড়া দিয়ে কাঁঠালটা টুপ করে পারতে হইব বুঝো না হ কিন্তু দাদা কাঁড়ালটা পাইরে দাও যাইকে কাঁঠাল কাঁড়াল না পারলে আর না খাইলে আমার আজকে আর ভালো লাগবো না আমার আজকে নেশা উঠছে কাঁড়াল খাওয়াই না আচ্ছা ভাবি কি কাঁঠাল কি আমি বুড়া সহ কাটবো নাকি এমনি থাকবো কাঁড়াল বুড়াটা ছুড়ে নিয়ে আয় পড়বি না কইছিলাম যে যদি এই মানে একটা করে কাঁঠাল যদি একটু পারতে দিতে তাইলে মনে করি যে সাইডের কাঁঠালটা তাইলে আর একটু ভালো লাগতো ভাবি তাই নিয়ে কোন সাইডে কাঁড়াল ধরা আরে ভাবি বুঝো না মনে আর করো তো আর শুনো তুমি সবই বুঝো আমার মনের কষ্ট আমার যে একটা দেওর আছে এই চুল রাই হ্যাঁ খালি ঘুরে আর আইয়া কইবো ভাবি খাই দা লাগছে খিদা লাগছে বাদ দাও কিন্তু আমার মনের কষ্টটা বুঝে না এই যে আমি দেখো কাঁড়াল পারবার আইছি তুমি আমার কত ই করতাছো কাঁড়াল পাইলে দেওয়ার লিগিয়া আর আমার দেওরটা এইতে কিছু রাখে না কত ভালো ওই বলদের কথা বাদ দাও একটু বলো তুই হালে তোমার সম্বন্ধে কি বোঝে তোমার গাছে দুইটা পাকনা কাঁঠাল তোমার কাঁঠাল এত বড় বড় এই কাঁঠাল দুইটা তুমি যদি যত্ন করে খালি রাইখেই দাও যদি না খাওয়া তাহলে স্বাদ কি তুমি কাঁঠাল দুইটা বাইরে করো আমি একটু কাঁঠাল দুইটা খাইলে মনে করতো মজাটা বুঝবা আর মজাটা বুঝলেই না এই কাঁঠালের স্বাদ যে কি স্বাদ ভাবি একটু কাছে আহো কাঁঠালটা যদি না ধরি এই কাঁঠালটা না ধরলে তো ভালো লাগবে না ভাবি ওমা কি তুই কাঁড়াল পারবা যে তোর বুহের মধ্যে এমনি যাইতে ধরতাছস আরে বই বানালে হইবা বুঝো না হইলে ভালো হয় আর কি এই বইবো আর হইব মানে আমি তো কি তোর আগামাতা কিছুই বুঝলাম না তোর কথা তুই আমার একটু বুঝাই কর না গুরু ভাবি তুমি বুঝো না গাছ যদি বেশি বড় হয়ে যায় কাঁঠাল যদি উপরে থাকে তাহলে কাঁঠালটা তো পারতে হইলে গাছ বাইয়া উঠতে হইব না অন তুমি হুইলে উপর দিয়ে বাইয়া উঠতে সুবিধা হয় বুঝো না তাহলে গিয়ে কাঁঠাল দুইটা ধরলাম দুইটা সুন্দর করে এমনি বোড়ার মোজ দিয়া সাপ করে একটা সাপ দিলাম সাপ দিলে রসটা বাইরে যাবে বুঝছো আমার হয় তুমি গাছ উঠো আমার হয় যদি গাছ উঠবার পারতি তাহলে কামাইতো তুই গাছ উঠবি বাইয়া বাইয়া আমার হয় উঠবি কে আরে সব গাছ কি এক সমান পাকনা কাঁঠালের গাছ একটু হুয়াই উঠবে তুই মজা করিস না দি কাঁঠাল পাইলে জামা তাড়াতাড়ি আমার দেওয়ার আমার খুঁজবো ভাত খেবো ওই বলরটাই তোমার খুঁজবে ওই বলরটা খুঁজে তোমার কি দিবা হ্যাঁ আমি এই যে কইছি যে তোমার পাকনা কাঁঠাল আমি খাইয়া দিই দেহ তোমার কত মজা লাগে অনেক সময় নিজের জিনিস অন্যদের খাওয়াইলেও শান্তি পাওয়া যায় এই তুই ফাইজলামি কথা বলিস না এ আর কি বহুত মারছস আমার কাঁঠাল ফেলে দিয়ে আমি যাই আরে তুমি এত কিছু পেছায় না তো ভাবি আমি কইতাছি কি থাকো বিষয়টা হইলো কি ও আরে ভাবি রে আচ্ছা তুই যা করবার কর ভাই আমার কাঁঠাল ফেলে দে তাও আচ্ছা আগে শুয়াই তোমারে তুমি শুইতে গেলেই বুঝছো এই যে গামছাটা দিছি মানি বলবো না আগে নিয়ে হনো
শুইলা শোয়ার পরে একটু আওয়াজ হইব, আওয়াজের পরে তুমি বুঝবা যে কাঁঠালের গাছে উঠে গেছি, এরপরে এখানে কাঁঠালটা দুইটা জাকাত দিয়ে নামা বুঝছো, আচ্ছা মানে জাকে দিয়ে পুরোটা ঢুকাতে ফেলে ও খাবার ফেলে জাকে দিয়ে ফালাই, জাকে দিয়ে ফালাইলে এই জিনিসটা পরে বুঝবা বুঝছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছো অবশ্য আরে আমি হই, তোর ফোন লাগতো না। তুমি না হইলে হয় না আমি তো হইতাছি, বুঝছ না? এত বড় গাছ বুঝো না, এত বড় গাছ বুঝাইলে মাছ নিয়ে তারপরে অমুক গেলি ওই যাবো বুঝো না। হ্যাঁ তাই তো ভাবি, হ্যাঁ হয়ে গেছে না কাঁঠালটা, হ্যাঁ ওই দিন কাঁঠাল 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 বাড়ি কাঁঠাল পাকনা গাছে কাঁঠাল বাড়ি, তুমি আমার গাছ থেকে কাঁঠাল। এই হারামজাদা, এই হারামজাদা, এই ভাবি, এই খাড়া বাস বাই করতাছি। আরে বাস বাইর করতাছো তুমি? হ্যাঁ কেন দাও কেন? আর তুমি বাস বাইর করো না, আমি তো দেখলাম শব্দ পাইলাম কি যে করতেছো। দেখছো ছোট ভাবি, আমি যে কইছি না এই যে জঙ্গলে আয় আর এই জঙ্গলে যে দুষ্ট পোলাপাইন থাকে, এই যে এই হারামজাদার মতো পোলাপাইন জঙ্গলে থাকে, এই যে আকাম করম করে, এই যে আমার সরসুদা ভাবিরে পায়া ওই যে কাঁঠালের কথা কইও। তোমার ভাবি সরল সুজা না? সরল সুজা তো সরসুদা না হইলে তো ভাবির জায়গায় তুমি থাকতা, তুমি আইলা না কে? আরে আরে বাসটা বাই করতো বাইটাই না ভাবি, এই বলতে কথা কইছিলা, এই বলো পাল না বলতে আবার আমার হাত লড়ি একটা শট। এই কাবিলা, তুই দাদা রাধা পড়া শিখাইছ না, আমি কিন্তু তোরে চিনি, তোরে আমি চিনি না। কি সিনাটা সিনে বলো কারে? হ্যাঁ এই ভাবি তোমার কোনো কাজ কামে খেয়াল খবর রাখে কি আর বলো? এই তুমি চুপ কর, এবার সাহো আমার দেওয়ার আমি বুঝাই কই। খুন তুই তো বুঝতাছিস না, তোরে কইছিলাম না ওই যে দিনকে আমার একটা বাস কেটে থুয়েছি, ওই বাসটা মনে কর দেওয়ার আনন্দ লাগবো, ওখানে ওর এমনি নিয়ে আর ঠেরা কই রে, পরে যে বাসটা কাটাইছি ওখানে দুজনে মিলে টানতাছি কিন্তু আইতাছে না। আমার দেওয়ার আমার কথা বুঝে, তুই কাকা করিস না। দাঁড়া বুঝে কথা। হ্যাঁ হুইয়া থেকে বাস বাইর করে মানছে, হ্যাঁ ভাবিটা হিগাইতেছো। আর এটা তোমার বলদ ভাবি যদি হইতো তাহলে হ্যাঁ জঙ্গলে আইছে কে? ভাবি তুমি চুপ থাকো তো, আমি কইতাছি। এ ভাবি, আমার আমসাম বুঝায় না বুঝছো, আমি কিন্তু সবই বুঝি। তুমি একটা বলদি বুঝছো, তুমি আমারে বলদি, কিন্তু তুমি অতিরিক্ত চালাক। এই চালাকি করে তুমি আমারে রামসাম বুঝাইতাছো। এ শুনো, তোমার কাঁঠাল গাছে কাঁঠাল পাড়া দরকার, আমি তোমার দেওয়ার, তুমি আমারে কইতা। তোমার বাস দরকার আছিল, বাস আমি দিতাম, আমি বাস বাইর করে কাঁঠাল আমি বাইর করে দিতাম। এই যে ওরা গ্রামের কেন আসি না, গ্রামের 1 নাম্বার ফাউল পুলা, এই পুলারে লইয়া তুমি এসে বাস বাগানে রং করতেছ, আমি এসে হাতে নাতে ধরছি, আর তুমি শুয়ে রইছো হয় তোমার উপরে রং করতেছ, আর তুমি বলো যে ওই বাস বাইর করতেছ না। এই এত সিক্রিবার কি কসু খাইছো, গলা মধ্যে কসু ধরছে। ভাবি কই থাকো তুমি শুনিস না? এই ভাবি আমি উপকার করতে চাইছিলাম না, তো শুনছ আমার হন। এই তুই চুপ থাক, তোরে আজকে আমি দেখতাছি। এই ভাবি এদিকে আছি, তোরে কিন্তু হারামজাদা। ভাই তুমি আসলে বেশি ভাল পারতাছো। তোমার একটা কথা, এই ছোট ভাবি, এই তুমি আমার গ্রামের, আমি তোমার গ্রামের পরিচিত না, আমরা দেখছো কোন এরকম অনীতি। আপনি তো লুচ্ছা নাম্বার 1 এই গ্রামের মধ্যে। আর বাসটা তো আগেই রেডি করে রাখছেন, যাতে একটা বুঝ দিতে পারেন যে এই বাসটা বাইর করতেছে টান দিয়া। দেখি এই যে ধর, এই সবাই উল্টা পাল্টা কথা কও। তুই চুপ কর দে। এই হনো ভাবি আমার কাঁঠাল পারতে কইছে, ভাবিরে কইছি ভাবি ওই উষা গাছে আমি উঠতে পারব না, তুমি উঠতে পারবা না, তোমার বাস বাগান থেকে একটা বাস কাটতে লই আই, কাটতে না কারছি কাটা পরে বাসটা আইকলা সব আইতে গেছে। বাইরে দেখো, এই যে বাইরে করতে দিছি। এই হন এই থো দেখুন লাগতো না, থো আমার কথা হন। যাও সব ইজ্জত মিজ্জত যা আছে সব আমার, যে আমার বাইরে যাইবো, যাও আর হইছে বুঝতে পারছি তুই উপকার করতে আইছিলি, কাঁঠাল পারতে আইছিলি, তোর আর কাঁঠাল পারন লাগতো না ভাই। তুই তোর মতো জায়গা, আমার ভাবিরে যত কাঁঠাল লাগে, যেই কাঁঠাল লাগে আমি পাইরা দিব, তুই এনতে জায়গা যা যা। এই কথা তুই আগে বুঝতি, তাইলে এই ছেলেকে আমি খুঁজে আনি কাড়াল ফাড়াল লিগে। আরে বলদি ভাবি ঠিক আছে, তুমি ঠিক আছে, মাথা ঠান্ডা করো, তোমার যত কাঁঠাল লাগে আমি দিব। এ ভাবি, তোমার যত মেকআপ লাগে, লিপস্টিক লাগে, আলতাসুনো লাগে, সব আমি দিব। তুমিও কিন্তু এই যে এ বলদি ভাবির মতো উল্টাপাল্টা করবা না। বাস নিয়ে আগে তোমার ঘরের ভাবিরে ঠিক বাস লাগতো না, ওর বাস লাগে, আমার বাস লাগতো না, আমি এমনি তোমারে পাইরা দিব না। তুমি আমার লগে ঘরে চলো, আজকে কাড়াল খাবো, তারপর বাইরে যাবো। আগে কাড়াল গেছো, তোমার কাঁঠাল খাওন লাগে, রসগোল্লা খাওন লাগে, আমিরতি খাওন লাগে, যা খাওন লাগে আমি খামো। ভাবি চলো আদি। হাই রে হাই, এমনি যদি করে তাহলে মানিজ্জত কই যাইবো গা।